পৌষ সংক্রান্তিতে পুলি পিঠে হবে না এমনটা হতেই পারে না। পুলি পিঠে বানালে একবার এভাবে বানিয়ে দেখুন। এত সুন্দর পুলি পিঠে তৈরি হবে ভাবতেই পারবেন না। হাতের কাছে অল্প একটু চিড়ে থাকলেই তৈরি করে নিতে পারবেন। চিড়ে দিয়েও যে এত সুন্দর একটা পিঠে বানিয়ে নেওয়া যায়, না দেখলে বিশ্বাসই হবে না। একবার বানিয়ে দেখুন, বাড়ির সবাই খেয়ে এত প্রশংসা করবে ভাবতেই পারবেন না। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো পৌষ সংক্রান্তির স্পেশাল চিড়ের রস পুলি। একদম নরম তুলতুলে পুলিটা একবার বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগে। খুব সহজে তৈরি করাও হয়ে যায়। চলুন, আশা করছি আজকের এই রেসিপি অনেক ভালো লাগবে। বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ চিড়ে। আমি এখানে প্যাকেটের মোটা চিড়েটা নিয়েছি। এই চিড়েটা ভিজতে একটু টাইম লাগে, তো একটু ভিজিয়ে রাখতে হবে। চিড়েটা প্রথমে একটু জল দিয়ে ধুয়ে নেব। এখানে চিড়েটা খুব সুন্দরভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। ওই কাপ মেপেই 1/2 কাপ নিয়েছি উষ্ণ গরম দুধ। এবারে এই দুধটা দিয়ে চিড়েটা একটু ভিজিয়ে রাখবো। ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য একটু সাইডে সরিয়ে রাখবো। যদি আপনারা পাতলা চিড়ে নিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এভাবে করে দুধে ভিজিয়ে রাখতে হবে না, জাস্ট সাথে সাথে ধুয়ে কিন্তু জলটা ঝরিয়ে নিতে হবে। এবারে পিঠের জন্য একটা নারকেল দুধের ক্ষীর বানিয়ে নেব। কড়াই নিয়ে নিচ্ছি 1 মালা নারকেল কোড়া। নারকেলটা একটু মিহি করে কুড়িয়ে নিয়েছিলাম। 2 চামচ নিয়েছি চিনি, 2 চামচ নিয়েছি গুঁড়ো দুধ, 1/2 কাপ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। সবকিছু ভালো করে এবারে মিশিয়ে নেব। 2টো এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম। একটু আঠালো হয়ে আসা পর্যন্ত পাক দিয়ে নেব। তো এখানে দেখুন পুরটা খুব সুন্দর পাক হয়ে গেছে। পিঠের জন্য পুরটা একদম রেডি। এভাবে বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। এবারে নামিয়ে নেব। চিড়েটা দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, মোটামুটি 5-10 মিনিট হয়ে গেছে। আর এখন দেখুন, চিড়ের মধ্যে কিন্তু কোনো রকমের একদম এক্সট্রা দুধ নেই। চিড়েটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে ফুলে গেছে, এই দেখুন। আর এই পর্যায়ে চিড়ে ধরলে দেখবেন একদম নরম। এবারে এদিকে আমি একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারে এই ভেজানো চিড়েটা নিয়ে নেব। একটু মিক্সিতে ঘুরিয়ে নেব, এতে করে খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে, মাখতেও অসুবিধা হবে না। আর একটু লবণ দিয়ে দিচ্ছি। মিক্সির ঢাকনা লাগিয়ে এবারে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। এখানে মিক্সির মধ্যে আমি একটুখানি ঘুরিয়ে নিয়েছি। আর মিক্সিতে ঘুরিয়ে নেওয়ার পর দেখবেন এটা একদম মসৃণ হয়ে যাবে, আর অনেকটা দেখবেন ডো এর মতন হয়ে যাবে। কোনো রকমের গোটা গোটা ছিঁড়ে থাকবে না, একদম মিশে যাবে। একটা বাটির মধ্যে এবারে নিয়ে নিচ্ছি। হাতে একটু আমি ঘি নিয়েছি 1 চামচের মতন। ঘিয়ের ফ্লেভার না পছন্দ হলে সাদা তেলটাও নিতে পারেন। এবার এই ঘিটা দিয়ে ভালো করে মেখে নেব। সুন্দরভাবে আমি মেখে নিয়েছি। আর দেখুন কত সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এবারে এখান থেকে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি। ছোট ছোট করে পুলিগুলো বানিয়ে নেব। কিছুটা মতো নিয়ে 2 হাতের মধ্যে প্রথমে একটু গোল করে নেব। এই দেখুন, এবার একটু চ্যাপ্টা করে নিচ্ছি। এবারে একটু আমি রেডি করে রাখা পুর নিয়ে নিচ্ছি। পুরটা এবারে মাঝখানে নিয়ে নিচ্ছি। এখানে খুব ভালো করে চেপে চেপে দেখুন মুখটা লাগিয়ে নিয়েছি। ঠিক এইভাবে করে পুলিটা বানিয়ে নিয়েছি। তো সবগুলো পুলি ঠিক এভাবে করে হাতে তৈরি করে নেব।
এখানে দেখুন সবগুলো পুলি খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। পুলিগুলো এবারে ভেজে নেব। তো ভেজে নেওয়ার জন্য অল্প একটু সাদা তেল মিডিয়াম গরম করে নিয়েছি। রেডি করে রাখা পুলিগুলো এক এক করে এবারে তেলে ছেড়ে দেব। গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রেখে দিতে হবে। একবারে অনেক বেশি পুলি একসাথে না ভেজে অল্প অল্প করে ভেজে নিতে হবে। পুলিগুলো ছাড়া হয়ে গেলে গ্যাসের আঁচটা বাড়িয়ে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। হালকা আঁচে এই পুলি ভাজা যাবে না, এতে করে কিন্তু পুলি আবার ভেঙে যাবে তেলে তেলে। এখানে পুলিগুলো দেখুন ভাজতে ভাজতে খুব সুন্দর একটা কালার এসে গেছে। এবারে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। বাকিগুলো একইভাবে ভেজে নেব। তো এই দেখুন ভাজতে ভাজতে এই পুলিগুলোরও খুব সুন্দর কালার এসে গেছে। সবগুলো পুলি আমার ভাজা হয়ে গেছে। এই অবস্থায় একটা পুলি খেয়ে দেখবেন, দারুণ লাগে। তবে আমি একটু রসে ভেজাবো, এতে করে কিন্তু পুলির টেস্টটা আরো বেশি বেড়ে যাবে। আপনারা কিন্তু ৩-৪ দিন ধরে রেখে রেখেও কিন্তু এই পুলিটা খেতে পারবেন। কড়াইয়ে নিচ্ছি ১ কাপ চিনি, ১ কাপ জল, এলাচ, একটা তেজপাতা। একটু পাতলা করে চিনির রসটা বানিয়ে নেব। আমি এখানে চিনি দিয়ে রস তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু চিনির পরিবর্তে গুড় নিতে পারেন। ১ কাপ গুড় ১ কাপ জল দিয়েও রসটা বানাতে পারেন। তো রসটা দেখুন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এর থেকে বেশি আর জাল করব না, এতে করে কিন্তু অনেক বেশি ঘন হয়ে যাবে, পিঠের ভেতরে রস ঢুকতে চাইবে না। ফুটন্ত রসে পিঠেগুলো ছেড়ে দিচ্ছি। পিঠে সমেত একটু ফুটিয়ে নেব। গ্যাসের আঁচটা এবারে আমি বন্ধ করে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বেশ কিছুক্ষণ, মোটামুটি ৩০ মিনিটের জন্য। তাছাড়া কিন্তু আপনারা আরো বেশি সময় ধরে যদি রাখেন, সেক্ষেত্রে কিন্তু পিঠেগুলোর টেস্টটা আরো বেশি বেড়ে যাবে। তো ৩০ মিনিট পর আপনাদেরকে পিঠেগুলো দেখাচ্ছি। বেশ কিছুক্ষণ ঢেকে রাখার পর দেখুন পুলে পিঠেগুলোর অবস্থা এতটা ফুলকো ফুলকো হয়েছে, একদম চিনির রস টেনে গেছে। আর এই দেখুন, দেখে বোঝা যাচ্ছে যে পিঠেগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। খুব সুন্দরভাবে এখানে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। একবার বানিয়ে দেখুন, এই পিঠেটা খেতে দারুণ লাগে। সামনেই আসছে সংক্রান্তি, সংক্রান্তিতে আমরা কিন্তু অনেকভাবে পিঠে বানিয়ে থাকি, তবে এভাবেও অল্প করে বানিয়ে দেখুন, দারুণ হবে খেতে। এভাবে বানিয়ে ২ থেকে ৩ দিন ধরেও রেখে রেখে খেতে পারবেন। চলুন একটু কেটেও দেখাচ্ছি। একদম মুখে দিতেই মিশে যাবে, এত সুন্দর একটা পিঠে হবে। ভাবতেই পারবেন না চিড়ে দিয়েও যে এত সুন্দর একটা পিঠে বানিয়ে নেওয়া যায়। তো বন্ধুরা, আজকে এই চিড়ের রসপুলির রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।